জেলার সবচেয়ে বড় প্রশাসনিক কর্মকর্তা, নাম দিবা আফিয়া রহমান। কিন্তু আজ তিনি সরকারি গাড়ি নিয়ে বের হননি। আজ তার সঙ্গে নেই কোনো সিকিউরিটি, নেই কোনো দম্ভ। আজ তিনি স্রেফ একজন শাড়ি পরা, মাথায় ঘোমটা টানা চুপচাপ নারী। তিনি হেঁটে হেঁটে ঢুকে পড়েন শহরের সবচেয়ে ব্যস্ত বাজারে। লোকজন ভাবে হয়তো কারো মা, বোন বা গৃহবধূ। কেউ জানে না এই মেয়েটি এসেছে দেখতে ভোটের আগের দিন মানুষ কিভাবে বাঁচে। বাজারে তখন অস্বস্তিকর পরিবেশ। লোকজন চুপচাপ, দোকানিরা ভয়ে ভয়ে বসে আছে। হঠাৎ এক কোণে দেখা যায় একজন পুলিশ ইন্সপেক্টর, পাশে এমপি সাহেব দাঁড়িয়ে। তারা গলা ফাটিয়ে বলছে, ভুল করো না, ভোট অন্যদিকে গেলে বুঝবা আমরা কি পারি। দোকান বন্ধ করে দেব, মামলা ঠুকে দেব, জীবন শেষ করে দেব। মানুষ নিচুমুখে দাঁড়িয়ে থাকে, কেউ প্রতিবাদ করে না, কেউ চোখ তুলে তাকায় না। তখন সেই তরুণী দিবা একটি দোকানের পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখ জল জল করে। তখনই ইন্সপেক্টরের চোখ পড়ে তার দিকে। সে এগিয়ে আসে। এই যে আপা, ভোট দিবেন তো আমাদের পার্টিকে? চোখ কেন, ভয় লাগতাছে? ভয় পাওয়ারই কথা। ক্লিয়ার সাহসী গলায় তরুণী মুখ ঢেকে রাখে। নরম গলায় বলে, ভোট আমার অধিকার, আমি যাকে খুশি তাকে দিব। ইন্সপেক্টর গর্জে ওঠে, এই বাজারে দাঁড়ায়া তুই আমাকে শিখাস কাকে ভোট দিবি? জানোস আমি কে? সে মেয়েটার চুলের মুঠি ধরে টেনে ফেলে মাটিতে। মানুষ স্তব্ধ, কেউ কিছু বলে না। কিন্তু মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে ভয় নেই, আছে আগুন। সে নিজের হাতে মুখ থেকে ঘুমটা সরিয়ে দেয়। হাজার চোখ তাকায়, ইন্সপেক্টরের মুখ শুকিয়ে যায়। এই সাধারণ মেয়েটি না, এই সেই ডিএম দিবা আফিয়া রহমান। পাওয়ারফুল, গর্জে ওঠা গলায় তিনি পকেট থেকে মোবাইল বের করে একটি কোড পাঠান। মাত্র 2 মিনিট। বাজারে এক কোণে এসে দাঁড়ায় এসইউভি। নেমে আসে স্পেশাল টিম, জেলা পুলিশের হাই র্যাঙ্ক ইউনিট। ইন্সপেক্টরকে চারদিক ঘিরে ফেলে। দিবা, ওই পুলিশকে বলে, রাজনীতি করতে চাও তো চাকরি ছেড়ে করো, পুলিশের পোশাক পরে রাজনীতি করতে পারবা না। পরদিন পত্রিকায় হেডলাইন, সে ছদ্মবেশে বাজারে গেলেন ডিএম দিবা আফিয়া। পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ইন্সপেক্টর গ্রেফতার, তদন্তে এমপির নামও। পুলিশের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের উদ্দেশ্য দিবা বলেন, রিপোর্ট পড়লে মানুষ বোঝা যায় না। মানুষে চোখে চোখ রেখে কথা না বললে শাসন নয়, শোষণ হয়। আমি শুধু ডিএম না, আমি জনগণের একজন সেবিকা। আর যারা জনগণের উপর হাত তোলে তাদের সেবক থাকা চলবে না।